একটি গ্রামে বহুদিন ধরে একটি পুরনো পরিত্যক্ত বাড়ি পড়েছিল। মানুষ বলত ওখানে রাতের বেলা অদ্ভুত শব্দ শোনা যায়, দরজা কটকট করে খুলে যায়, হাওয়া ছাড়া জানালা বন্ধ হয়ে যায়, আর মাঝরাতে হাহাকার ভেসে আসে। এক রাতে গ্রামের কয়েকজন কিশোর সাহস করে সেই বাড়িতে ঢুকল। ঘরটা ছিল ধুলো আর মাকসার জালে ভর্তি। দেয়ালের পুরনো ছবিগুলো যেন তাকিয়ে আছে তাদের দিকে। হঠাৎ করেই পেছনের দরজাটা ধপ করে বন্ধ হয়ে গেল। চারদিক অন্ধকার, কেবল মৃদু শীতল বাতাস বইছে। একজন কিশোর টর্চ জ্বালাতেই দেখল ঘরের কোণে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত অবয়ব। মুখ ঢাকা সাদা কাপড়ে, দুই চোখ যেন জ্বলছে লাল আলোয়। অবয়বটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। পাশ থেকে একটা ক্ষীণ কণ্ঠ শোনা গেল, এখানে কারা? আমার ঘর ছেড়ে দাও। ভয়ে জমে গেল সবাই। কেউ চিৎকার করতে পারল না। কেবল একজন দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা যেন শক্ত পাথরের দেয়াল হয়ে গেছে। হঠাৎ সেই ভুতুড়ে অবয়ব একেবারে সামনে এসে দাঁড়াল। সাদা কাপড়টা হাওয়ায় উড়ে গেল, ভেতরটা শূন্য। কোনো মুখ নেই, শুধু অন্ধকার গহ্বর আর ঠান্ডা বাতাস বের হচ্ছে। মুহূর্তের মধ্যে টর্চের আলো নিভে গেল। পরের দিন সকালে গ্রামবাসী সেই বাড়ির দরজা খোলা পায়, কিন্তু কোনো কিশোরকে আর পাওয়া যায়নি। শুধু মেঝেতে পড়েছিল একটি ছেঁড়া টর্চ আর আঁচড়ের দাগ, যেন কেউ অন্ধকারে বের হতে চেষ্টা